ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক সাহিত্য দোলা চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়াও ভালো আছে, আমি অনেক ভালো আছি। এই যে দেখুন, এখানে পুরো এক হাঁড়ি চালের গুঁড়া নিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতও হতে আসলো। ইশারাজান দিয়ে দিবে। আর এখন আমাদের দুই বোনের পিঠা খাইতে মন চাচ্ছে, তো এখন আব্বু রাজি বলছে পিঠা বানাও, তাই আমার আম্মু এখন পিঠা বানিয়ে দিচ্ছে। যত রাতই হোক আগে পিঠা খাবই। আজকের এই পিঠাটা হচ্ছে খেজুরের গুড়ের পাকান পিঠা। তাহলে দেখে আসি কিভাবে বানালাম। দুধ দিয়ে ভিজাবো। আমার আম্মু বানাচ্ছে, দেখতে থাকুন। মায়ের হাতের জিনিস তো সব কিছু স্পেশাল হয়। আরও এখানে দুই রকম জিনিস আছে, দুধ এবং খেজুরের গুড়, তো আরও স্পেশাল হবে। এখানে চালের গুঁড়োর ভিতরে কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। জমে গেছে। এই যে এবার গুড় দিয়ে দিল। এটা খাঁটি গুড়, এর খাঁটি গুড়ের বাসনাই আলাদা। এই যে এখানে গুড় দিয়ে দিয়েছে। এবার চালের গুঁড়ো লবণ ভালোভাবে মিক্স করে নেবে। আর এদিকে কুসুম গরম পানি তৈরি হচ্ছে। আজকের এই পিঠায় আমরা কোনো চিনি ব্যবহার করব না, সম্পূর্ণ গুড় দিয়ে হবে। এবার কুসুম গরম পানিটা দিয়ে ভালোভাবে একটা বেটার তৈরি করে নেবে। বেশি ঘনও না, বেশি পাতলা না, মিডিয়াম ভাবে করে নেবে। এই যে তৈরি হয়ে গেছে আমাদের পিঠার বেটার। এই যে দেখুন কত সুন্দর করে বেটারটা তৈরি করে হয়েছে। ঠিক এইভাবেই তৈরি করতে হবে। এই যে গাইস, তেলটা গরম হয়ে এসেছে। এবার পিঠার বেটারটা দিয়ে দেবে। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে। এইভাবেই সবগুলো করে নেবে। গাইস, আবারও দেখিয়ে দিলাম পিঠে, দেখুন কত সুন্দর ফুলছে। আর পিছনে পিঠটা দেখে দাও না, পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। দেখুন পিঠাটা একটু ফলছে, কত সুন্দর, তলায় ফলছে, নিচেও। উল্টিয়ে দিল এবার। দেখুন, এই যে দেখুন কত সুন্দর ফুলেছে পেছন পিঠও এবং সামনের পিঠ। এই যে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছে, আর এখনো করা হচ্ছে। তো গাইস, এখানে পাকান পিঠে ভিজানোর জন্য এখানে দুধের রস তৈরি করছে। এখানে প্রথমে দুধটা একটু বলক এসে গেলে পরে গুড় দেবে। এবার গাইস এর মধ্যে গুড় দিয়ে দেবে। হয়ে গেছে, দেখে আর একটু সামান্য নাড়াচাড়া করে নেবে। এই যে এখন এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু এলাচ দানা দিয়ে দিল, অফ ক্যামেরা হয়ে গেছে। নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। এই যে দেখুন কত রাত হয়ে গেছে, আর আমাদের পিঠা এখনো তৈরি হচ্ছে। কনকনে ঠান্ডা শীতে এখন আমরা ভিজানো পাকন পিঠা খাবো। এই যে দেখুন গাইস, এক ঝুড়ি পিঠা তৈরি হয়ে, এক হাঁড়ি পিঠা তৈরি হয়ে গেছে। আপু ভুল বলেছে। এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন ভিতর থেকে একদম ভালোভাবে হয়ে এসছে। অন্য সময় কাঁচাও থাকে এই পিঠাগুলো, কিন্তু একদম সফট এবং হয়েছে। একটু খেয়ে টেস্ট করে দেখি। অনেক বেশি ক্রিস্পি এবং মজার। গাইস, এবার পিঠাগুলো ভিজাতে দেবে। দুধের ভিতরে পিঠা ছেড়ে দিবে। গরম দুধের মধ্যে দিতে হবে পিঠাটা। পিঠা এক রাত ভিজানোর পরে ফিরে আসছি। সো গাইস, দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। আর রসটা দেখুন, কালারটা জাস্ট ওয়াও। আর পিঠাও দেখুন ফুলে কত সুন্দর রসের টয় টুম্বুর হয়ে গেছে। আপনাদের কেটে দেখায়, দেখুন কতটা নরম অ্যান্ড সফট, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর। বিসমিল্লাহ। এই পিঠাটা দেখে যে কারোর খাইতে মন চাইবে, এত সুন্দর। আমাদের এই পদ্ধতিতে বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। একদম নরম, সফট এবং তুলতুলে হবে।
খেতে এত যে মজা বলে বোঝাতে পারবো না, শুধু দেখুন কত সুন্দর। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা পিঠে একদম নরম সফট ভেঙে যাচ্ছে। খেতে যে এত মজা বলে বোঝাতে খাইতেই মন বলবে, খাইতেই মন বলবে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করুন আমাদের ভিডিওগুলো। এত যে মজা, আমার কথা বলতে মন চাচ্ছে না, শুধু খাইতে মন চাচ্ছে। আমিও একটু খেয়ে দেখি, আমি মিস করব কেন। এই যে সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।